সম্মানিত ফেসবুক বন্ধুরা, আজকে আপনাদের উদ্দেশ্যে লাইভে আসলাম। বিষয়টা হচ্ছে যে আপনারা ফেসবুকের লাইভের শিরোনাম দেখে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমাদের বাড়িতে আমাদের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলমান ছিল। বিষয় হচ্ছে যে আমার আব্বা বেলাল হোসেন দুলাল আজ থেকে 22 বছর আগে শাহ আলম নামের আমাদের বাড়ি একজন থেকে জমি ক্রয় করে এবং সেই গরিব বলে তাকে কিছুদিন এর আয় ভোগ করার সুযোগ দেয়, কিন্তু সে আমাদের জায়গা বুঝে দিবে বলে দীর্ঘদিন তালবাহানা করে থাকে। অবশেষে 2024 সালে যখন তাকে বলেছিলাম যে আমাদের সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন, উনি বলতেন যে তোমার বাবার সাথে কথা হয়েছে, এই বলে উনি তালবাহানা করতে দেন। লাস্টে 24 সালে একাধিকবার সালিশ হয়েছে আমাদের মহামান্য চেয়ারম্যান অ্যাডভোকেট ইসুজালাল কিসমত এবং আমাদের 7 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার হাসান ভাই সব ফয়সালা করে যে দলিলপত্র দেখে যে আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু তথাকথিত তখনকার স্বৈরাজ শাসকের কিছু লোক সেখানে ইন্ধন দেওয়ার কারণে আমরা তখন আমাদের সম্পত্তি আমার দখলে থাকার পরও আমরা বাড়ির কাজ শুরু করতে পারিনি। এরপরে শাহ আলম পাটারি নিজেকে প্রতিবন্ধী দাবি করে, আসলে তিনি প্রতিবন্ধী না, অন্ধ নয়, উনি চোখে দেখেন এবং তার কোনো সমস্যা নেই। তিনি আমাদের জায়গা দিবেন না, বিক্রি করছেন, কিসের জায়গা পাবো এইভাবে নানা হয়রানি করছে। এবং আমার ভাই মাওলানা আবুল খায়ের কে তখন চাঁদাবাজি এবং আমার আম্মাজানকে চাঁদাবাজি মামলা দিয়ে কোর্টের দ্বারপ্রান্ত করায়। অবশ্যই মহামান্য আদালত তাদেরকে জামিন দেয়, তারা মুক্ত হয়। এরপরে আমাদের 4 নং সোনাপুরের জনাব আব্বাস মেম্বার এবং খোকন আমিন সহ আরও তার পক্ষে লোকজন সালিশে বসে। ওই সালিশের সিদ্ধান্ত হয় যে আমরা তার থেকে জায়গা পাবো এবং আমাদের জায়গা তা আমাদের দখলে ছিল। আমার মেজো ভাই যখন ঘর করবে তখন তারা একের পর এক তার মেয়ে মহিলাদেরকে নিয়ে বিভিন্ন সময় আমাদের হুমকি ধুমকি দিচ্ছে যে কখনো জামাত শিবির বলে আমাদেরকে মামলা দিবে, নারী ধর্ষণের মামলা দিবে। এরপরে তাদের ষড়যন্ত্র চক্রান্ত ছিল, চলমান ছিল। এর সাথে আওয়ামী লীগের কিছু আমাদের এলাকার লোক তারা ইন্ধন দিচ্ছে। তাদের কথা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এলাকা থাকতে তারা আইনের কাছে যায়, তারা অন্য লোকের কাছে আমাদেরকে মূল্যায়ন করে না। এই মূল্যায়ন না করার কারণে তারা শাহ আলমকে ইন্ধন দিয়ে আমাদেরকে নানানভাবে বিগত সময় হয়রানি করেছে, এখনো তা চলমান। সরকার ব্যবস্থা পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের মিথ্যাচার বা মাদ্রাসার ছাত্রদের প্রতি তাদের অপবাদ এবং মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসা যারা পড়ালেখা করে তাদেরকে বিভ্রান্ত করার জন্য বা আমাদের মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্যপ্রণীতভাবে তারা সক্রান্ত এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আজকের লাইভে যে শাহ আলম পাটারি অভিযোগ করছে যে আমার পিতা মোহাম্মদ বেলাল হোসেন দুলাল এবং আমার ভাই আবুল খায়ের তাদেরকে হুমকি দুমকি দিছে যে তাদের জায়গা দখল করার জন্য। এই জায়গাটা তারা শাহ আলম পাটারি আজ থেকে 22 বছর আগে আমার আব্বার কাছে বিক্রি করছে এবং কয় সূত্রে এই জমির মালিক আমরা, রেকর্ড, জমির খতিয়ান, দাগ নম্বর সব ওকে। এরপর তারা আদালতে সালিশ বিচারের রায় প্রশাসনিকভাবে এবং সেনাবাহিনীর দ্বারস্থ হওয়ার পরে সেনাবাহিনী যখন বলেছে আমাদের জায়গা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, তখন তারা না পেরে এলাকার স্বৈরশাসকের কিছু লোক এবং আমাদের তথাকথিত কিছু ভাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে জামাত ইসলাম বাংলাদেশ এবং ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা নিউজ চালিয়েছে তাদের উদ্দেশ্য সাধন করার জন্য। আমি স্পষ্ট বলতে চাই যে এই সম্পত্তি আমাদের, আমার পিতা এই সম্পত্তি ক্রয়ের আলোকে মালিক, এই সম্পত্তির সাথে কোনো ভেজাল নাই এবং শাহ আলমের সম্পত্তি বা তার বোনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো ঝগড়াঝাটি ছিল না। তার উদ্দেশ্যপ্রণীতভাবে জমি দিবে না এবং কিছু লোক জামাত ইসলামকে খাইল করার জন্য, জামাত ইসলামের মান সম্মানকে ধ্বংস করার জন্য এবং আমাদেরকে, আমার ভাইকে কেন্দ্র করে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে, মিথ্যা নিউজ প্রচার করছে। আমার বাবা কখনো জামাত ইসলাম করেন নাই, উনি সবসময় বিএনপি করতেন এবং আমার ভাইও বাংলাদেশ জামাত ইসলামের সাথে জড়িত নয়। এখন তারা 140 মামলা করছে থানায়, কোর্টে, এবং কোর্টের রায় আমাদের পক্ষে আসছে, রায়ের কপি থানা দেওয়া হয়েছে।
এবং তার আলোকে আমরা আমাদের মানে ওই জায়গাতে আমাদের ঘর করা প্রয়োজন, আমরা ঘর করার কাজ শুরু করছি। এবং এই যে শাহ আলম পাটারি, সে আমাদেরকে ঘর করতে দিবে না, সে বলতেছে দরকার হইলে হাজার হাজার নেতা কর্মী আনি, দরকার কিছু মানুষকে হত্যা করি, খুন করি, হইলো তোদের এই জায়গা দখলে দিব না। এই উদ্দেশ্যমূলকভাবে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে লোক দাঁড় করে এনে হুমকি তুমকি দিয়ে এসেছিল। আজকে সকালে তারা কিছু লোক আসে এবং শাহ আলম, তার ছেলে এবং তার মেয়েরা আমার পিতা মোহাম্মদ বেলাল হোসেন পাটোয়ারি এবং আমার ভাই আবুল খায়েরকে মারধর করে এবং আমার আম্মাজানকে মারধর করে আমাদের মোবাইল এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়। আমাদের এলাকায় তথাকথিত কিছু ভাই আছে যারা একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে করতো, যত অপকর্ম করতো, তারা এখন একটা দলের ব্যানার দিয়ে ওই অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং আমাদের মান সম্মানকে ডুবানোর জন্য, আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য বারবার মিথ্যা নিউজ প্রচার করতেছে। সম্মানিত এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার পিতা মোহাম্মদ বেলাল হোসেন দুলাল দীর্ঘদিন যাবৎ বিদেশে প্রবাসী ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় এই পর্যন্ত কোনো রকমের বদনাম, কোনো রকম রেকর্ড নেই এবং কারোর সাথে কখন তিনি খারাপ ব্যবহার করেছে এরকম কোনো নজির নেই। আমার ভাই আবুল খায়ের, তিনি মাদ্রাসা পড়া করছে, এখন পর্যন্ত কোনো রাজনীতি দলের সাথে সম্পৃক্ত নয়, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করছে এরকম রেকর্ডও নাই। অতএব যারা উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের জায়গা আমাদের দখল না দিয়ে আমাদেরকে সমাজের কাছে অপমানিত করার জন্য এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নাম জড়িয়েছেন, আমি আবার স্পষ্ট করে বলি যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে এই জমি জমা নিয়ে কোনো সম্পর্ক নেই এবং আমার ফ্যামিলির, আমার বাবা এবং ভাই কেউ জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত নয়। এই মামলার দলিল আমাদের কাছে বর্তমান এবং জমা খারিজ রেকর্ড সবকিছু থাকার পরও সে আমাদের সম্পত্তি দিচ্ছে না, উল্টা প্রতিবন্ধী দোয়াই দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করছে। সে আজকেও বলেছে সে প্রয়োজন হলে মানুষ হত্যা করে হইলেও সে আমাদের জায়গা দিবে না, জায়গা আমাদের দখলে কিনা আমাদের। পৃথিবীতে এমন কোন নজির আছে যে কোর্ট রায় দেওয়ার পরে কোর্টের রায়কে বিদ্যাঙ্গনী দেখিয়ে ক্যাডার বাহিনী দিয়ে কাকে উচ্ছেদ করা হবে? তাহলে বাংলাদেশের আইনের শাসন কোথায় গেল? 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে এবং স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে স্বৈরাচারের প্রেতাত্মা এখনো আমাদের আশেপাশে চলমান আছে, বিরাজ করতেছে। এখন হলো যে আমাদের প্রিন্ট মিডিয়া ভাই, ওনারা তো আমাদের এলাকার না, ওনারা দিন প্রচারের জন্য যেরকম ভূমিকা রাখেন, সমাজের অসঙ্গতি তুলে ধরার জন্য তাদের বলিষ্ঠ ভূমিকা রাখেন। কিন্তু প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা যখন নিউজ করবেন তখন উভয় পক্ষের দলিলপত্র, কাগজপত্র সবকিছু যাচাই বাছাই করে নিউজ করবেন, যাতে আপনার একটা ভুল মেসেজ, একটা ভুল ভিডিওর মাধ্যমে জাতি বিভ্রান্ত না হয়। এবং আরো বলতে চাই, এখন আমার বাবা এবং আমাদের ফ্যামিলি ঝুঁকিতে আছে, তারপরে ফোনে হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে যদি তারা কি করে, কোনো লাইভে যায়, কোনো কিছু করে, তাহলে তাদেরকে আবার হুমকি দেওয়া হবে, দরকার হলে নারী নির্যাতনের পুনরায় মামলা দেওয়া হবে। দেশটা কি এতই সহজ হয়ে গেছে যে মানুষের স্বার্থ হাসিলের জন্য মতবাদের কারণে জমি জমা হিসেবে প্রত্যেকটা বিষয়ে রাজনীতি টেনে আনতে হবে? এই শাহ আলম পাটোয়ারি আমার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, এর পুরো ফ্যামিলিকে আমার বাবা ভরণ পোষণ করছে। এখন জায়গা বিক্রি করছে আজ থেকে 22 বছর আগে। এখন যেহেতু রাস্তার পাশে জায়গা দাম বৃদ্ধি হয়েছে, এখন সে নিজে না দখল দিয়ে তার বোনকে দিয়ে মামলা দিয়েছে, সে মামলা কোর্ট খারিজ করে দিয়েছে এবং পুলিশ প্রশাসনকে তথ্য প্রমাণ আমরা দেখিয়েছি এবং সেনাবাহিনীর কাছে আমাদের অভিযোগ আছে, উনি আমাদের দলিলপত্র দেখছেন, দেখার পরে আমাদের পক্ষে সমর্থন দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে উনি শাহ আলম পাটোয়ারি, সে বলতেছে সে নাকি আমাদের থেকে জমি পাবে। এই অভিযোগ তারা 2000 সাল থেকে করে আসছে, কিন্তু যতবারে সালিশি বসছে কোনো বারে তারা কোনো দলিল প্রমাণ পেশ করতে পারেনি। আপনি কোন দলিল প্রমাণ পেশ করেন ছাড়া আপনি বলতে পারেন না যে আপনি অমুক থেকে সম্পত্তি পাবেন। যদি তর্কের ক্ষেত্রে মেনেও নি যে আপনি আমাদেরকে সম্পত্তি পাবেন, তাহলে আপনি যেটা বিক্রি করেছেন, যে দাগ নম্বর, যে ক্ষতি আনে, আগে সেটা আমাদেরকে বুঝিয়ে দিন। এরপরে আপনি যদি কোনো সম্পত্তি পেয়ে থাকেন তাহলে আপনি দলিল প্রমাণ পেশ করেন। বিজ্ঞ সালিশ যারা আছে, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার যারা দায়িত্বশীল আছে, তাদের কাছে নিয়ে সালিশে বসেন। যদি আপনি সম্পত্তি পান আমরা বুঝিয়ে দিব, কিন্তু আপনি যে 3% জমি বিক্রি করছেন, মানে 2 কোয়া, সেই 2 ডিসিম আগে বুঝিয়ে দিন। বিভ্রান্ত করে জাতিকে এবং কি একজনের মান সম্মানকে দোষিয়ে আপনি কোনো স্বার্থ হাসিল করতে পারবেন না।
আপনি কি মনে করেন শাহ আলম পাটোয়ারি সন্ত্রাসী বাহিনী এবং যারা এই ভিডিওকে কি করছে, প্রচার করছে, তাদের উদ্দেশ্য কি? তারা কি জীবনে চিরস্থায়ী থাকবে? তারা কি দুলাল পাটোয়ারি আবুল খায়েরকে অপমানিত করে মিথ্যা প্রমাণিত এলাকা ছাড়া করবে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মনে রাখবেন, যারা জালিম, যারা জুলুমকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন। যারা এই ভিডিও শেয়ার করছেন তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কখনো দেখিনি যে তারা মসজিদে দিয়ে সেজদা দিতে। এরকম লোক যারা তাদের আত্মীয় স্বজন আমলিকের রাজনীতিতে সক্রিয়, দুর্নীতি, চাঁদাবাজি, টান্ডাবাজির সাথে লিপ্ত ছিল, তারা এখন বিএনপির ব্যানারে বা অন্য অন্য দলের ব্যানারে এসে আমাদের বাড়ির মান সম্মানকে ধূলিসাৎ করেছে। এবং আমার পিতা, যিনি দীর্ঘদিন বিদেশ ছিলেন, অসুস্থ, তাকে আঘাত করা হয়েছে, প্রতিবাদ করা নাই, উল্টা তাকে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির নাম দিয়ে অপমানিত করার জন্য, উদ্দেশ্য পরিচিত রাজনীতি স্বার্থ হাসিলের জন্য তারাই কাজ করছেন। এই জন্য আমি বিজ্ঞ যারা আমার সুশীল সমাজ যারা আছেন, যারা আইন বিশেষজ্ঞ, যারা প্রশাসনিক বাইরে আছেন, তাদের কাছে আমি আকুল আবেদন জানাই যে আপনারা যে কোনো নিউজ, কোনো প্রিন্ট মিডিয়া আসলে আপনারা যাচাই করবেন আসলেও নিউজটা কি সত্যি কিনা। এবং আমাদের যারা এলাকায় আছেন, আমাদেরকে চিনেন, আমাদেরকে জানেন, তারা কি বুকে হাত দিয়ে কথা বলতে পারবেন যে বেলাল হোসেন দুলাল পাটোয়ারি এবং আবুল খায়ের কখনো অন্যায়ভাবে এলাকায় কোনো কিছু করেছে বা কারো সম্পদ দখল করতে পারে? এরকম মন মানসিকতা অবশ্যই পারবেন না। আল্লাহর কসম করে বলি যে আমার পিতা এই জীবনে দেখিনি কাউকে ধমক দিয়ে কথা বলতে। এবং আমার ভাই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, কোনো ধরনের মিছিল মিটিং, কোনো ধরনের অসহিংসতার সাথে জড়িত না। অথবা যারা তার মান সম্মানকে ডুবানোর জন্য এবং তাকে অপমানিত করার জন্য কাজ করছেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এই লাঞ্ছনা, এই অপমান একদিন আপনাদের ভাগ্য আসবে। আর এলাকায় যারা আছেন, যারা ডুব দিয়ে আছেন স্বৈর শাসকের গোষ্ঠী, এটা মনে রাখবেন, স্বৈর শাসক পালিয়ে গেছে। আপনারা যে এলাকায় আছেন, মনে করেন না যে মানুষ জানে না। কার ইশারা ইঙ্গিতে এসব মিথ্যা নিউজ হয়, প্রচার হয়, সবগুলো আমরা জানি, এর চেয়ে বেশি আল্লাহ জানেন। তাহলে তো আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি যদি বিশ্বাস করেন, ভয় থাকে, তাহলে এই সকল অপপ্রচার, মিথ্যা নিউজ এবং যার প্রকৃত সম্পদ তাকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করুন। অন্যায়ের পক্ষে যাবেন না, অন্যায়কে সাপোর্ট করবেন না। আর আমার এলাকায় যারা আছেন, যে সকল স্টুডেন্ট বাইরে আছেন, সবাইকে বলতেছি যে আমাদের যে ঘটনা সম্পত্তি আমাদের, এটার সাথে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমার পিতা বেলাল হোসেন দুলাল সবসময় বিএনপি করছেন, আমাদের আত্মীয় স্বজন অধিকাংশ বিএনপি করে, এবং আমার ভাই আবুল খায়ের জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। এই জন্য এটা আমাদের বিষয়। কোর্ট থেকে মাননীয় আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং সালিস বিষয়ে আমাদের পক্ষে রায় আসছে। এই জন্য রায়কে মেনে নিয়ে আদালতের সম্মান দেখিয়ে আমাদের জমি আমাদের জমিতে আমাদের দখলে আছে, আমরা যাতে আমাদের বাড়ির কাজ করতে পারি সহযোগিতা করবেন। কোন রকম বিভ্রান্ত করে আবার কোনো বিশৃঙ্খলা হোক, আবার কোনো সমস্যা হোক, আমরা এরকম সমস্যা চাই না। কোনো মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, উগ্রতার সাথে আমাদের ফ্যামিলির এবং আমাদের আত্মীয় স্বজনের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। যারাই আমাদেরকে কি করে বিভ্রান্ত করার জন্য ভাড়াটিয়া খুনি এবং ভাড়াটিয়া নারীদেরকে নিয়ে এনে নারী নির্যাতন মামলা দেওয়ার পায়তার করছেন, আল্লাহকে ভয় করে আপনাদের এই অপকৌশল এগুলো থেকে সরে দাঁড়ান, আল্লাহকে ভয় করেন। সর্বশেষ আবার বলতেছি যে আমাদের সম্মানিত এলাকাবাসী, যে নিউজ শাহ আলম পাটোয়ারি অভিযোগ করছে এবং তার বোন, তার সাথে আমাদের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। এই সম্পত্তি আমাদের কিনা, উনি আমাদের কাছে বিক্রি করছেন, ওই বিক্রিত সম্পত্তিতে আমরা আমাদের কাজ শুরু করতেছি। তার কোনো সম্পত্তি আমরা অন্যায়ভাবে দখল করি নাই। আর অন্যায়ভাবে দখল করার প্রশ্ন আসে না, দলিল যার, সম্পত্তিও তার, এটা প্রতি আমরা বিশ্বাস করি। আর আইন প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইনের লঙ্ঘন হোক, প্রশাসন বিরোধী হোক, অথবা রাষ্ট্রীয় আইনের বিরোধী হোক, এরকম কোনো কাজ আমার ফ্যামিলি, আমার ভাই এবং আমার আব্বা করবে না। এই জন্য আমাদের এলাকায় যারা সকল বড় ভাইরা এই ভিডিও শেয়ার দিয়েছেন, দয়া করে বলবো যেটি এই ভিডিও ভিত্তিহীন বা নোয়ার, দয়া করে এই ভিডিও ডিলিট করে দিন। জাতির কাছে আপনারা কি প্রচার করতে চান? মানুষ সচেতন, মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ অ্যাক্টিভ থাকে। কোনো ভুল নিউজ, বিভ্রান্ত নিউজ দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। এরপর বলতেছে আমার এলাকায় যারা এখন বিভিন্ন রাজনীতির সাথে সক্রিয় যুব সমাজ ভাইয়েরা, বাইরে দেখেন, আপনি এলাকার মানুষ, আমরা এলাকার মানুষ। আপনি মারা গেলে আমরা আপনার জানাজা যাব, আমরা মারা গেলে আপনারা জানা যাবেন।
আমরা ভাই ভাই এলাকায় থাকতে হলে শান্তি, নিরাপত্তা, আপদ বিপদে একজনের আরেকজনের তলমুখী কাজ করতে হবে। কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কোনো রাজনৈতিক দলকে যুক্ত করে মিথ্যা নিউজ, বানোয়াট নিউজ দিয়ে কোনো রাজনৈতিক দলের সম্মান হানিকর করার জন্য ক্ষতিকর, তেমনিভাবে অন্যায়ভাবে কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, অভিযোগ করা, নারী নির্যাতনের মতো অভিযোগ করা। আপনারা অ্যাটাক করলেন, আপনারা মানুষকে মারলেন, আর আপনারা মিডিয়া নিয়ে আসি বলতেছেন যে আমরা অ্যাটাক করছি। এই জন্য আজকে আমাদের বাড়িতে যে ঘটনা ঘটছে, এই ঘটনা সম্পূর্ণ ভিত্তি বানোয়াট শাহ আলম পাটোয়ারি এবং তার গং এবং তার আনিত কিছু লোক উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদেরকে হেফাজত করার জন্য কাজ করতেছে। যদি আমাদের কাছে দলিল, খাজনা রসিদ, জমাখারিজ রসিদ, কোর্টের রায়, সকল কিছু আমাদের কাছে ডকুমেন্ট আছে। অতএব মিথ্যা নিউজ প্রচার করে বিভ্রান্ত করা থেকে সবাই বিরত থাকবেন আশা করি। আর যে সকল ভাইরা আমাদের ওইখানে উপস্থিত থাকার পর সবকিছু জানার পরও মিথ্যা নিউজ করছেন এবং আমার আব্বা এবং বড় ভাইকে হেফাজত করার জন্য অপপ্রচার চালিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বলে হেদায়েত থাকলে হেদায়েত করুক, আর না হলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যেন আল্লাহ তাআলা আপনাদেরকে এই আমরা কি লাঞ্ছনা আছে মৃত্যু এক পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভয়াবহ লাঞ্ছনা দেয় এবং হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা আপনাদেরকে ধ্বংস করে দেয়। শেষ কথা বলে যাচ্ছি, যে সম্পত্তি নিয়ে বেদলা হয়েছে, এই সম্পত্তি আমাদের কিনা সম্পত্তি, এটার সকল ডকুমেন্ট, সকল দলিলপত্র, সকল কিছু ঠিক আছে, এগুলো আমাদের সম্পত্তি। আমরা অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করি নাই, আর দখল করে প্রশ্ন আসে না। আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট সম্পত্তি আছে। আর আমার ভাই, আমার বাবা, আমার ফ্যামিলি কোনো উচ্ছৃঙ্খল, কোনো রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপের সাথে জড়িত নয়, এবং আমার পিতা এবং আমার ভাই বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত নয়। আর যারা মিথ্যা নিউজ প্রচার করছেন, সকল মানুষের এলাকার এবং যে সকল ভাইদের কাছে আজকের ভিডিওটি গেছে, শাহ আলম পাটোয়ারির ধারণকৃত ভিডিও, এই ভিডিওটি উদ্দেশ্যপ্রণীত মিথ্যা বানোয়াট, সকল ভাইকে বলবো আপনারা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, মানব কল্যাণ কাজ করতে চান, সমাজ সংশোধনের ভূমিকা রাখতে চান, তারা প্রয়োজনে এলাকা গিয়ে, বাড়ি গিয়ে কাগজপত্র দেখে আসতে পারেন। এই জন্য সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো হোক, কোনো নিউজ প্রচার করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে তৌফিক দান করুন। কোনো দলের বাইরের ভক্তি শ্রদ্ধার কারণে একটা ভিডিও শেয়ার দিছে, সেই ভিডিও আমরা যাচাই বাছাই না করে শেয়ার করে দিলাম, তাহলে আমরা কি গুনাহগার হব? ইসলামী দৃষ্টিতে ভিত্তিহীন নিউজ, বানোয়াট নিউজ প্রচার করা হারাম, কারণ মান সম্মানকে উদ্দেশ্যপ্রণীতভাবে খায়েল করা, অপমানিত করা, এটাও হারাম। আপনার কাছে আপনার মান সম্মানের অনুরূপভাবে আরেকজন ব্যক্তির কাছে তার আত্মমর্যাদা, তার সম্মান, এটাও তার কাছে অনেক বড়। অতএব সবাই সবার মতামতের উপরে, মত প্রকাশের স্বাধীনতার উপরে শ্রদ্ধাশীল হই, সবাই সবার মান সম্মানের দিকে দৃষ্টি দিই। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা নিউজ, বানোয়াট নিউজ এবং ফ্যামিলিগত বিষয়, জমি জমার বিষয়কে রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করা থেকে আল্লাহ তাআলা আমাদের দূরে রাখুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।